আজকে আমি তোমাদের একটা গ্রামের দৃশ্য এঁকে দেখাবো। তো আমি হচ্ছে মাঝখানে মিডলে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে 1 স্কেল পরিমাণ, এই যে 1 স্কেল পরিমাণ উপরের দিক থেকে আর একটা দাগ দিয়ে নেব। এই দাগটা থেকেই আসলে আমরা সব কিছু আকার মেজারমেন্ট করব। তো প্রথমে এ শেপের এই যে দাগটার সাথে মিলিয়ে বড় একটা দাগ দিচ্ছি, এ দিচ্ছি, এবং ছোট একটা এ দিচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখান থেকে একটা র্যাক দিয়ে নেব, এটা হচ্ছে আমাদের টিনের চাল বোঝা যাবে। তো এটা র্যাক দেওয়ার পরে এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, এটার মাথা থেকেও ছোট এটার মাথা থেকেও এক দাগ দিয়ে নেব। এরপর হচ্ছে আমরা লম্বা করে প্রথমে ছোট এটার মাথা দিয়ে তারপর বড় এটার মাথা দিয়ে লম্বা করে এনে অর্ধেকটা এভাবে আটকিয়ে দেবো। এটা হয়ে গেছে দুইটা ঘরের চাল। এরপর এখান থেকে একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমরা ঘরের খুঁটি আঁকবো। তো প্রথমে এটার দুইটা একটু এটার থেকে এটা একটু ছোট দিব, এরপর এটা আর একটু ছোট দিব। তো ছোট দেওয়ার পরে এখান থেকে এই যে দেখো এভাবে ক্রস করে নিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে একটা সোজা দাগ দেবো। এ হয়ে গেছে আমাদের সামনের ঘর। এরপর পিছনের ঘরটা বোঝানোর জন্য এটা একটু ছোট নিয়ে এভাবে কোণাচে করে দেব বেঁকিয়ে, এই যে দেখো। তো এইভাবে দেওয়ার পর আমরা পিঁড়া এঁকে নিচ্ছি, এই যে দেখো এভাবে পিঁড়া এঁকে নেব লম্বা করে একটু কোণাচে করে। এই যে দেখো হয়ে গেছে দুইটা ঘর পাশাপাশি। এরপর এই দাগটার মেজারমেন্টের অনুযায়ী আমরা দরজা এঁকে নিচ্ছি, এই যে দেখো। এরপর এখান থেকে একটা জানালা এঁকে নেব, এই যে জানালার খুঁটিগুলো দিচ্ছি। তো এই যে হয়ে গেছে আমাদের এই মাঝখানে খুঁটিটা দেওয়ার পরে দুইটা ঘর। এরপর এর উপরে থেকে আমি একটা কলা গাছ আঁকছি। প্রথমে সোজা করে নিয়ে বেঁকা করে নিয়ে এটাকে যে একটু সোজা র্যাক দিয়ে একটু কোণাচে করে আবার সোজা করে কোণাচে করে যেভাবে কলা গাছের পাতা আঁকে ঠিক সেইভাবে এঁকে নিলাম। এবার এটার মাথা থেকে উঠাবো। আমি একটু দ্রুত করে দেখাচ্ছি কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে নয়তোবা। এই যে দেখো হয়ে গেছে আমাদের কলা গাছ। মাঝখানটার এটা আমরা একটু দুই সাইডে দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আমরা একটা গাছ আঁকবো, এর জন্য একটা ভি শেপ করে নিচ্ছি। 1 2 আর 3, তিনটা ভি শেপ দিয়ে আমরা গাছের ডালপালাগুলো আঁকবো। এখান থেকে বেঁকিয়ে এই যে দেখো এই ভিটার সাথে লাগিয়ে নিলাম। এবারও আবার সেম এই ভিটার সাথে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এই ভিটার মাথা থেকে আমরা নিচের গাছটা আঁকছি। এবার হচ্ছে এই পাশ দিয়ে এই যে আমাদের ডালপালা হয়ে গিয়েছে। এরপর আমরা পাতা এঁকে নেব। পাতা আঁকার জন্য এভাবে করে একটু পেন্সিলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেঁকিয়ে বেঁকিয়ে এভাবে করে পাতা এঁকে নিচ্ছি। আমার ভিডিওটা তোমরা ফলো করো তাহলে খুব সহজেই আঁকতে পারবে। হাতটা একটু ঘুরিয়ে পেন্সিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গাছের পাতা এঁকে নিচ্ছি। তো এরপর হচ্ছে ওই যে আমরা র্যাকটা দিয়েছিলাম সেই র্যাকটা করে একটু বেঁকিয়ে এনে এখান থেকে একটু বেঁকিয়ে এনে এই যে সোজাভাবে একটা র্যাক দিয়ে দিলাম। এরপর আমরা যে বেঁকানোর যে অংশটা আছে ওখানটাকে একটু ডবল র্যাক দিয়ে দেব। এটা তোমরা অবশ্যই দিবে কারণ হচ্ছে এটা বোঝা যাবে যে মাটির উপরে যে বাসা বাড়ি আর কি, ভিটা মাটি যেটাকে বলে, এটা না দিলে কিন্তু বোঝা যাবে না। তো এটা তোমরা অবশ্যই দিবে। তো এরপর হচ্ছে আমি একটা নারকেল গাছ আঁকবো। এর জন্য আমি একটু বেঁকা করে এই যে একটা র্যাক দিচ্ছি। এরপর এটাকে প্রথমে চিকন করে এসে তারপর নিচ থেকে দিয়ে একটু মোটা করে দিলাম। এই যে এরপর আমি হচ্ছে নারকেল গাছের নিচে যে ঘাস পাতা থাকে সেগুলো এঁকে নিচ্ছি একটু ভি শেপ করে কোনা কোনা করে। এরপর ভিতর থেকে ছোট ছোট করে দিলাম। তো এরপর হচ্ছে আমি নারকেল গাছের পাতাগুলো আঁকার জন্য আগে কতগুলো নারকেল এঁকে নিচ্ছি। মোট আমি এখানে 5টা নারকেল আঁকবো, তোমরা চাইলে 7টা বা 6টাও আঁকতে পারো। এই যে ফুলের মতন শেপ করে এরপর এর মাথা থেকে আমি নারকেলের ডালগুলো ডগাগুলো বের করছি। যেহেতু তোমরা জানো নারকেল গাছ অনেক ঘন থাকে, ডগাগুলো প্রথমে ডগাগুলো এঁকে নিচ্ছি। আমি কিন্তু নারকেলের উপরে থেকেই আঁকছি। এরপর এই যে আমার আঁকা হয়ে গেছে। এরপর হচ্ছে আমি পাতা দিব। পাতা দেওয়ার জন্য যে আগের মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে পাতা দিয়ে দিচ্ছি। এই যে তোমরা এভাবে সবগুলো পাতা এঁকে নেবে, এই যে এইভাবে হাতটা একটু ঘুরিয়ে একটু খাঁচকাটা করে। তো এরপর আমি এখান থেকে সোজা একটা দাগ নিব। এরপর একটু বেঁকিয়ে এটা বোঝা যাচ্ছে যে একটু মাটির উপরে এটা নারকেল গাছ। তো এরপর এখান থেকে আমি হচ্ছে ঘাস পাতা আঁকার জন্য ওইভাবে গাছ করে নিচ্ছি। ভি শেপের একটু কোণাচে করে নিবে, এই যে দেখো। হ্যাঁ ঠিক এইভাবে
তো এভাবে করার পরে হচ্ছে এই যে র্যাকটা আছে পা চিকন যে র্যাকটা, এটাকে আমি একটু মোটা করে দিচ্ছি, কারণ এখান থেকে আমি দেখাবো হচ্ছে দূরের গাছপালা। এই যে দেখো দূরের গাছপালা দেখানোর জন্য র্যাক দিয়ে নিলাম। আর যে নিচের যে দাগটা আছে সেই দাগটা হচ্ছে আমি রাবার দিয়ে মুছে নেব। এই দাগটা আমাদের ছবি আঁকার জন্য কাজে লেগেছিল, এখন এটার কোনো প্রয়োজন নেই, তাই আমি দাগটা যেখানে যেখানে আছে সব জায়গা থেকে দাগটা মুছে নিচ্ছি। তোমরা এভাবে দাগটা মুছে নেবে। এই যে ঘরের মাঝখানটা থেকেও আমি দাগটা মুছে নিলাম। তো এই যে হয়ে গেছে আমার দৃশ্যটি, কেমন লেগেছে। এবার আমি রং করব। রংটা আমি পুরোটা দেখাবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা তোমাদের মতন করে এঁকে নিও। আমি যে মোম রং দিই প্রথমে, তারপর মোম রং দেওয়ার পরে আমি এর ভিতরে পেন্সিল কালার যে রংটা সেটা দিয়ে এটার ফিনিশিংটা করি। তোমরা ভিডিওর শেষে ছবিটা দেখতে পারবে রং করা, তোমরা একটু কষ্ট করে রংটা করে নিও। শুধু খেয়াল করবে যে আমি কোন জায়গায় কোন রংটা ব্যবহার করেছি, তাহলেই তোমরা খুব সহজে এই দৃশ্যটি আঁকতে পারবে। স্কুলে বা নিজের ক্লাসমেটদেরকে তোমরা এভাবে দেখাতে পারবে খুব সহজে একটা গ্রামের দৃশ্য আঁকা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে বেল আইকনটা ক্লিক করে রাখবে যেন নতুন নতুন ভিডিও দেখতে পাও। সবাইকে অনেক ধন্যবাদ।